Hello students, welcome to Infinity Maths Academy. This is your Rehan sir. আমি আজ আরেকটা WBJEE PYQ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকের যে PYQটা করব সেটা হচ্ছে 2007 কোয়াড্রেটিক ইকুয়েশন। এর আগে অলরেডি আমি কমপ্লেক্স নাম্বার, ডিফারেনশিয়াল ইকুয়েশন, ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট এর PYQsগুলো শুরু করেছি এবং অলমোস্ট 30+ ভিডিওস এখন পর্যন্ত আমি আপলোড করে দিয়েছি। যদি তোমরা সেই ভিডিওসগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে ভিজিট করো, এখনই ভিজিট করো, ইউটিউবে যাও, আমার চ্যানেলটাকে ভিজিট করো, প্লেলিস্ট সেকশানে গিয়ে যে প্লেলিস্টটা তোমাদের দরকার রয়েছে সেটা দেখো এবং এই ভিডিওসগুলো যদি তোমাদের ভালো লাগে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো, সবাইকে জানাও যে এইরকম ইউটিউবে ফ্রি কোয়ালিটি কন্টেন্ট পাওয়া যাচ্ছে। সো তোমরা আমাকে যদি জেনুইনলি সাপোর্ট করতে যাও তাহলে তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওসগুলোকে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো। সো উইদাউট ফার্দার আডু লেটস গেট ডাইভ ইনটু ইট। সো প্রশ্নটা আগে পড়ে নেওয়া যাক। লেট আলফা বিটা বি দ্য রুটস অফ এক্স স্কোয়ার প্লাস 1 minus 3 delta into x minus delta equal to 0. The value of lambda for which alpha square plus beta square is minimum. সো এইটা মিনিমাম হবে। সো ল্যামডার কোন মানের জন্যে ল্যামডার ভ্যালু কত নিলে এইটা মিনিমাম হবে। আর আমাদের কি গিভেন ডেটা দেওয়া রয়েছে, আলফা বিটা হচ্ছে এই কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট। তাহলে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে যদি দুটো রুট জানা থাকে তাহলে সেইখান থেকে আমি রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্টস, এই যে চ্যাপ্টারটা কোয়াড্রেটিক ইকুয়েশনের আন্ডারে পড়ে, সেইখান থেকে আমরা কি কি কনক্লুশন ড্র করতে পারি। সো পরের পেজে দেখো আমি অলরেডি এটাকে লিখে রেখেছি গিভেন বলে। সো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন এইটা রয়েছে যার কিনা দুটো রুট তোমাদেরকে আলফা আর বিটা বলে দিয়েছে। তাহলে যদি রুটটা জানা থাকে তাহলে আমি সাম অফ রুটস কি হবে, আলফা প্লাস বিটা। এইবারে এই আলফা প্লাস বিটা কি করে আমরা বার করব, কোয়াড্রেটিক ইকুয়েশনের সাম অফ রুটসটা কি, মাইনাস কোএফিসিয়েন্ট অফ এক্স দ্যাট ইজ 1 minus 3 lambda ডিভাইডেড বাই কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার দ্যাট ইজ 1। এখানে কিছু নেই মানে 1 আছে। সো এইটাকে যদি তুমি সিম্পলিফাই করো ফাইনালি পাবে 3 lambda minus 1। সো এই কোয়াড্রেটিক ইকুয়েশনে যদি দুখানা রুট আলফা বিটা হয় তাহলে সেই দুটো রুটের সামটা, যোগফলটা 3 lambda minus 1 হবে। আর প্রোডাক্ট অফ রুটস কি হয়ে যাবে, আলফা বিটা যদি রুট হয় তাহলে রুটের প্রোডাক্টটা হয়ে যাবে আলফা ইন্টু বিটা এবং এর ফর্মুলা হচ্ছে প্লাস কনস্ট্যান্ট টার্ম, এইখানে কনস্ট্যান্ট টার্মটা কী রয়েছে মাইনাস ল্যাম্ডা ডিভাইডেড বাই কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার কত রয়েছে 1 রয়েছে। সো এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে ডাইরেক্টলি আছে মাইনাস ল্যাম্ডা। সো এই স্টেপসটা তোমরা স্কিপ করে ডাইরেক্টলি লিখতে পারো আলফা প্লাস বিটা ইকুয়াল টু 3 lambda minus 1, আলফা ইন্টু বিটা ইকুয়াল টু মাইনাস ল্যাম্ডা। এই দুটো ভ্যালু আমাদের জানা হয়ে গেছে। এইবারে আমরা কি করব, যে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মিনিমাম ভ্যালু জানতে চেয়েছি, ল্যামডার কোন মানের জন্য আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মিনিমাম হবে। সো আমরা যেটা থেকে শুরু করছি সেটা এক কাজ করা যাক, নেক্সট পেজে তাহলে এটা দেখানো যাক। সো নাও আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এটাকে কি লিখতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলে এটা লেখা যায় এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। কোনো স্টুডেন্ট তোমাদের মধ্যে আরেকজন বলতে পারে স্যার এটাকে তো আমি এইভাবেও লিখতে পারি, আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার প্লাস 2 আলফা বিটা। সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে তুমি আইদার লিখতে পারো আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, অথবা আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার প্লাস 2 আলফা বিটা। বাট এইটা লিখে তোমাদের কোনো লাভ হবে না। যদি তোমরা সবাই এইটা লেখো তাহলে আলটিমেটলি তোমাদের কোনো লাভ হবে না, কিছুই করতে পারবে না। কারণটা কি, এইখানে দেখো আমার কার মানটা দেওয়া রয়েছে আলফা প্লাস বিটা আর আলফা ইন্টু বিটা। তো যেখানে আলফা প্লাস বিটা দেখতে পাবো সেখানে তো আমি 3 lambda minus 1 সাবস্টিটিউট করব। সো এই জায়গাটা দেখো আলফা প্লাস বিটা রয়েছে, বাট আলফা মাইনাস বিটার তো আমার কোনো মান জানা নেই। সো এখান থেকে আমরা কি বলতে পারি যে এই ফর্মটা অ্যাপ্লাই করা যাবে না। ওকে, যদি এটা বুঝতে পারো তাহলে আলফা প্লাস বিটার জায়গায় লিখে দিচ্ছি 3 lambda minus 1
হোল স্কোয়ার মাইনাস 2। এইবার দেখো আলফা বিটা কী ছিল, আলফা বিটা কিন্তু নিজে মাইনাস ল্যামডা, আর তার সামনে দেখো একটা মাইনাস রয়েছে, তাই জন্য চলো তোমাদের জন্য একবার লিখেই দিই মাইনাস ল্যামডা। এখানে মাইনাস 2 অ্যাজ ইট ইজ, আলফা বিটার প্রোডাক্টটাই ছিল মাইনাস ল্যামডা। এইবার এটাকে সিম্পলিফাই করে যাও, এই স্কোয়ারটাকে যদি আমি ওপেন করে দিই তাহলে এটা হয়ে যাবে 9 ল্যামডা স্কোয়ার মাইনাস 6 ল্যামডা প্লাস 1 a মাইনাস বি হোল স্কোয়ার a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর মাইনাস 2 ল্যামডা হয়ে যাবে। এইবারে এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে এটা 9 ল্যামডা স্কোয়ার অ্যাজ ইট ইজ, এটা হয়ে যাবে প্লাস 4 ল্যামডা প্লাস 1, এই যে 9 ল্যামডা স্কোয়ার অ্যাজ ইট ইজ মাইনাস 6 ল্যামডা প্লাস 2 ল্যামডা মাইনাস 4 ল্যামডা আর প্লাস 1 অ্যাজ ইট ইজ। এইবার এটাকে আমি পারফেক্ট স্কোয়ার ক্রিয়েট করার চেষ্টা করব, কারণ মিনিমাম ভ্যালু যদি বলে একটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন থাকে তাহলে সেটাকে যদি আমি পারফেক্ট স্কোয়ারে চেঞ্জ করতে পারি তাহলে সেইখান থেকে মিনিমাম ভ্যালু বলা যাবে। এবার এই পারফেক্ট স্কোয়ারটাকে কীভাবে জেনারেট করব সেই স্টেপসগুলো তোমরা দেখো। 9 ল্যামডা স্কোয়ারকে আমি লিখছি 3 ল্যামডা তার হোল স্কোয়ার। এছাড়াও এটাও তো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এরও মিনিমাম ভ্যালু মানে এই কোয়াড্রেটিকের ভ্যালু মিনিমাম হবে কোন ল্যামডার জন্য, তার জন্য ফর্মুলা আছে, কিন্তু আমি ফর্মুলাটাকে ডাইরেক্টলি তোমাদের না বলে ফর্মুলাটা কি করে ডিরাইভ হয়েছে, কোথা থেকে ফর্মুলা এসেছে তার বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করছি। সো এই ভিডিওটা একটু লেন্দি হতে পারে, তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো আর দেখো ভিডিওটাকে। সো 9 ল্যামডাকে লিখছি 3 ল্যামডাটার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3 ল্যামডা, বাট এখানে কি ছিল মাইনাস 4 ল্যামডা, এখানে মাইনাস 6 ল্যামডা হয়ে গেছে, তাহলে এই জায়গাটা লিখছি বাই 2/3 আর প্লাস 2/3 তার হোল স্কোয়ার। তাহলে 9 ল্যামডা স্কোয়ার 3 ক্যান্সেল হলে মাইনাস 4 ল্যামডা প্লাস এটা যদি স্কোয়ার করো তাহলে 4/9 এটা এক্সট্রা এসে গেছে। সো আগে থেকে প্লাস 1 ছিল, এটা মাইনাস 4/9 করে দিলাম। সো দেখো প্লাস 4/9 আর মাইনাস 4/9 ক্যান্সেল হয়ে যাবে, প্লাস 1 আগে থেকে ছিল। সো এইটাকেই আমি রিঅ্যারেঞ্জ করে এটা লিখেছি। কেন লিখলাম? পারফেক্ট স্কোয়ার জেনারেট করব। তাহলে এটাকে লিখতে পারি 3 ল্যামডা মাইনাস 2/3 তার হোল স্কোয়ার প্লাস এটাকে সিম্পলিফাই করো তাহলে কী হয়ে যাবে 9 মাইনাস 4 5/9, সো প্লাস 5/9 হবে এটা। এইবারে দেখো এটা a মাইনাস বি হোল স্কোয়ার কেন লিখলাম, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সো a মাইনাস বি হোল স্কোয়ার। এইবারে বলো এইটা কি, এইটা তো একটা স্কোয়ার পেয়েছি, তো এটা তো পারফেক্ট স্কোয়ার, a মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে এটা একটা পারফেক্ট স্কোয়ার। এর পারফেক্ট স্কোয়ার হয়ে গেছে, তাহলে এটা তো সব সময় greater than or equal to 0 whatever the value of lambda where lambda is any real number. So let's say lambda তুমি নিচ্ছো 1 2 3 4 minus 1 minus 2 2/3 5/3 5/7 root 5 whatever lambdaর ভ্যালু তুমি যাই নাও না কেন, পজিটিভ নাও নেগেটিভ নাও জিরো নাও যাই নাও না কেন, এই যে ব্র্যাকেটটা রয়েছে যে স্কোয়ারের ব্র্যাকেটটা এর মিনিমাম ভ্যালু মিনিমাম টু মিনিমাম ভ্যালু জিরো হবে, বিকজ কোনো রিয়েল নাম্বারকে যদি তুমি স্কোয়ার করো তাহলে তার মিনিমাম ভ্যালু হচ্ছে জিরো, আইদার জিরো হবে অথবা গ্রেটার দ্যান জিরো হবে। তাহলে এখান থেকে বলতে পারি এর মিনিমাম ভ্যালু জিরো হবে। কারণটা কি, দেয়ারফোর আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার কী পেয়েছি, সিম্পলিফাই করে এইটা পেয়েছি, আর এটা কি +/5, তাহলে এর যা মিনিমাম ভ্যালু হবে তার সাথে এটা অ্যাড হয়ে যাবে। সো এটা যদি মিনিমাম জিরো করি তাহলে 0 + 5/9, তাহলে মিনিমাম ভ্যালু কত হবে, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মিনিমাম ভ্যালু হয়ে যাবে তোমার 5/9। আর যদি এছাড়া যদি অন্য কিছু না মানে এর ভ্যালু লেটস তুমি 1 নিয়েছো তাহলে কী হবে 1 স্কোয়ার তার সাথে 5/9 অ্যাড হবে আর একটু বেড়ে গেল। তুমি এছাড়াও এর ভ্যালু নিয়ে নাও, তুমি 2 নিয়েছো তাহলে 2 স্কোয়ার হলে আরও ভ্যালু বেড়ে যাবে। তুমি ধরো -3 নিয়েছো, এই পুরোটার ভ্যালু -3 এই পুরোটার, তাহলে -3 স্কোয়ার যদি করে দাও তাহলে 9 হয়ে যাবে, 9 + 5/9 আরও বড় হয়ে গেল। সো এই আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মিনিমাম হবে যদি 3 ল্যামডা -2/3 যদি 0 হয়, বিকজ 0 স্কোয়ার করলে 0 হবে আর 0 + 5/9 করলে 5/9 থাকবে। সো ওটাই হবে মিনিমাম ভ্যালু। সো আলফা এবার লিখছি আলফা প্লাস বিটা স্কোয়ার is minimum এইটা মিনিমাম হবে when 3 ল্যামডা -2/3 is equal to 0,
যদি তুমি 3 ল্যামডা মাইনাস 2/3 কে যদি 0 করে দাও তাহলে 0 স্কোয়ার 0 হবে, 0 প্লাস 5/9 করলে 5/9 থেকে যাবে। তাহলে এটা মিনিমাম কখন হবে? যখন এই ভেতরেরটা 0 হবে। 0 ছাড়া তুমি পজিটিভ বা নেগেটিভ যাই নাও না কেন আলটিমেটলি স্কোয়ার করলে পজিটিভ হবে, পজিটিভ প্লাস পজিটিভ করলে সেটা তো আরও বড় হয়ে যাবে। সো এটা মিনিমাম হবে যদি এটা করো। তাহলে এখান থেকে এটা সিম্পলিফাই করো, তাহলে এটা ইমপ্লাই কী হবে? দ্যাট ইজ 3 ল্যামডা ইজ ইকুয়াল টু 2/3, দ্যাট ইজ ল্যামডা ইকুয়াল টু 3 দিয়ে ডিভাইড করে দাও, সো 2/9। সেখান থেকে বলতে পারি ল্যামডার ভ্যালু যদি 2/9 নাও তাহলে যে গিভেন কোয়াড্রেটিক ইকুয়েশনটা আমাদের দেওয়া রয়েছে তার তার যে রুটটা আলফা বিটা, সেখানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মিনিমাম হবে যদি ল্যামডাটা 2/9 না। তাহলে গিভেন কোয়াড্রেটিকের রুট দেওয়া ছিল আলফা আর বিটা, সেই আলফা আর বিটা যে রুটটা ছিল তার জন্য আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার করলে এইটা মিনিমাম হবে যদি ল্যামডাটা 2/9 নেওয়া হয়। সো এখানে দেখে নেওয়া যাক কোন অপশানটা ম্যাচ করছে। So question number, let alpha beta be the roots of this equation, then for which the value of lambda for which alpha square plus beta square is minimum. The minimum কখন হবে? মিনিমাম হয়ে যাবে তোমার এইটা 2/9 এর জন্য। সো বাকি তিনটে অপশানগুলো রিজেক্ট করে দেবো। সো এরা তিনজনেই রিজেক্ট হয়ে যাবে অটোমেটিকলি, বিকজ এটা ছিল সিঙ্গেল কারেক্ট কোশ্চেন। তোমার সিঙ্গেল কারেক্ট কোশ্চেনে কী হবে? একটাই কারেক্ট আনসার হবে। সো এই পার্টিকুলার প্রশ্নটা তোমার এসেছিল WBJEE 2007 এবং কোয়াড্রেটিক ইকুয়েশনে। এটা হচ্ছে লেকচার নাম্বার 2। এর আগে লেকচার নাম্বার 1 অলরেডি আমি আপলোড করে দিয়েছি এবং এটা 1 নম্বরের সিঙ্গেল কারেক্ট কোশ্চেন ছিল এবং এই কোশ্চেনটা কিন্তু বেশি টাফ নয়। এছাড়াও এটাকে একটা ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্রোচ দিয়েও করা যায়, কিন্তু আমি পারফেক্ট স্কোয়ার করে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। যদি মিনিমাম ভ্যালু বলে তাহলে আমি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 বা গ্রেটার দ্যান ইকুয়াল টু সামথিং করবো। তাহলে কী হবে? গ্রেটার দ্যান অর ইকুয়াল টু সামথিং মানে কি? মিনিমাম ওই ইকুয়ালিটি কেসটা হোল্ড করবে, তার থেকে তো বড়ই হবে। সো যেহেতু এটা মিনিমাম চেয়েছিল তাই জন্য দেখো এই যে ভ্যালুটা ছিল এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু সবসময় 0, তাহলে এর মিনিমাম কত হবে? 0 হবে, হয় 0 থেকে বড় হবে, কিন্তু যদি 0 থেকে বড় যায় তাহলে সেটা মিনিমাম থাকবে না। তাই জন্য এটা যদি মিনিমাম কখন হবে? যখন এই ভেতরেরটা 0 হবে। সেখান থেকে ল্যামডা 2/9 পেয়ে গেছে। সো আই হোপ তোমরা এই লেকচারটা বুঝতে পেরেছো। আর 2007 আরও 3টে প্রশ্ন আছে, সেটা আমি নেক্সট ভিডিওসগুলোতে আসবে। আমি প্রত্যেকদিন তোমাদের জন্য এইরকম ফ্রি কোয়ালিটি কন্টেন্ট নিয়ে আসি এবং এই যে লেকচারগুলো ফ্রিতে দেওয়া বা ইউটিউবে রেকর্ড করে অন টাইম যেভাবে আমি প্রমিস করেছি, সে যাই পরিস্থিতি হোক না কেন, আমার শরীর খারাপ হোক বা অন্য কোনো আমার প্রায়োরিটি হোক, কিন্তু তোমাদের জন্য আমি ডেডিকেটেডলি ঠিক টাইমে ভিডিওসগুলো পৌঁছে দিচ্ছি যাতে তোমাদের হেল্প হয়। তোমাদেরকে হেল্প করার জন্যই কিন্তু আমি এই ইনিশিয়েটিভটা নিয়েছি। সো তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করতে পারো, আমাকে মোটিভেট করতে পারো, যাতে আমাকে আরও বেশি করে পুশ করতে পারো যে আমি আরও বেশি করে কন্টেন্টগুলো তোমাদের জন্য ক্রিয়েট করি, তোমাদের কাছে পৌঁছে দিই। কারণটা যে এই ধরনের কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে অনেক ইনফ্রাস্ট্রাকচার মেনটেন করতে হয়। এই যে হোয়াইট বোর্ড, এই যে ক্যামেরা যে রেকর্ডিং হচ্ছে, তারপর ভিডিওটা এডিট হবে, লাইটিং সিস্টেম, সো এর একটা ওভারঅল কস্ট থাকে। বাট স্টিল আমি কোনো চার্জ পে করছি না। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল যে তোমরা যদি আমাকে সাপোর্ট করতে যাও তাহলে যতটা পসিবল হয় এই ভিডিওসগুলোকে সবার মধ্যে শেয়ার করো। তোমরা এটাকে তোমাদের যদি ফেসবুক পোস্ট, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, হোয়াটসঅ্যাপ গ্রুপে বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া যদি তোমরা ইউজ করো সেখানেও এটাকে স্প্রেড করো। আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো, ডিসকাস করো। একসাথে যদি গ্রুপ স্টাডি করো তাদেরকেও বলো যে এরকম কন্টেন্ট রয়েছে। এছাড়াও যদি তোমাদের স্পেসিফিক কোনো ডিমান্ড বা রিকোয়ারমেন্ট থাকে তাহলে অবশ্যই আমাকে জানাও। ডেসক্রিপশানে সমস্ত কন্টেন্ট ডিটেলসগুলো পেয়ে যাবে। আর সবার শেষে ভিডিওসটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে থ্যাংক ইউ ওয়ান্স এগেন। আর তোমাদের সাথে নেক্সট ভিডিওসে কালকে আবার দেখা হবে একটা নতুন লেকচার নিয়ে। তো টিল দেন স্টে টিউন, স্টে হ্যাপি, স্টে সেফ, কিপ লার্নিং, কিপ গ্রোয়িং, কিপ স্মাইলিং। জয় হিন্দ, বন্দে মাতরম।